লাগানো যাবে না। এই ভিডিওটা দেখ। ক্লাসে যেতে প্লেনে ইকোনমি ক্লাস। হ্যালো বন্ধুরা, আজ আরেকটা নতুন দিন আর আমরা আজকে বেরিয়ে পড়েছি বাইক রাইড করতে। এখন রাস্তায় দাঁড়িয়ে নিয়ে নিচ্ছি একটু ওষুধপত্র। পিঠে আর হাতে রয়েছে আমার জিনিসপত্র ভর্তি দুটো ব্যাগ। কেন সেটা বলছি। রাইড করতে আমরা বেরিয়েছিলাম সকাল 10টা, এরপর বিকাল 5টা নাগাদ আমরা চলে এসেছি একটা রিসর্টে। আমরা এখন আছি গুয়াহাটিতে, আর তোমরা তো জানোই গুয়াহাটি থেকে আমরা এদিক ওদিক ঘুরতে তো যাই। হঠাৎ ইচ্ছা হলো যে আজকে আমাদের ঘোরার প্ল্যানটা হবে একটু অন্যরকম। বাইক নিয়ে বেরিয়ে তো পড়েছিলাম, কিন্তু আমরা ফিরিনি আমাদের বাড়িতে। চলে এলাম এই রিসর্টে একটা গোটা দিন স্পেন্ড করতে। আমরা এখন রয়েছি রিসর্টের ভিতরে। বাইকটা পার্কিং করার পরই আমাদের নিতে চলে আসে এই অটো, আর এই অটো করে আমরা এখন যাচ্ছি রিসেপশনের দিকে। আমরা এসেছি গুয়াহাটির সোনাপুরে, আর এটা হলো সেই প্লেস যেখানে আমরা স্টে করছি একদিনের জন্য। সেটা হলো গুয়াহাটির মেফেয়ার স্প্রিং ভ্যালি রিসর্ট। চলে এলাম রিসেপশনে, চলে এবার ভিতরে যাই। রুম আমরা আগে থেকেই বুক করে রেখেছি, কিছু ফর্মালিটিস রয়েছে সেগুলোর জন্য একটু রয়েছি আমরা রিসেপশনে। চলো আমরা যাব আমাদের রুমে। কতক্ষণ ধরে বাইক রাইড করে আসার পর এই ওয়েলকাম ড্রিঙ্কটা আমাদের মাস্ট নিডেড ছিল। আমাদের রিসেপশনের বাইরে আছি, কিন্তু এখন আমরা আছি আমাদের রুমে। আবার এখন আমাদের রুমে নিয়ে যেতে এসেছে এই গাড়ি। চল যা, হ্যাঁ যা। আমি আর কুহু তো ভীষণ এক্সাইটেড, কারণ ফার্স্ট টাইম আমরা দুজন লাক্সারি একটা স্টে করতে চলেছি এরকম একটা 5 স্টার রিসর্টে। গাড়ি করে আমাদের পৌঁছে দেওয়া হলো আমাদের রুমের কাছে। ওয়াও, কি দারুণ জায়গাটা। এন্ট্রিটাই এত সুন্দর ছিল, ভিতরটা তো অবশ্যই সুন্দর হবে। দেখো কি সুন্দর একটা ফাউন্টেন, এরকম মানে স্টোন ফাউন্টেন আমি কিন্তু ফার্স্ট টাইমে দেখলাম। প্রচণ্ড আওয়াজ হচ্ছে জলে। চলে এবার যাই আমাদের রুমের দিকে। রুমে অবধি যেতেই দেখতে পাচ্ছি দুদিকের পুরো ওয়ালই ভর্তি করে হ্যাং করা রয়েছে রাধা কৃষ্ণের মডার্ন সমস্ত পেন্টিং। আমরা আজকে এসেছি মেফেয়ার রিসর্টে। এটা অভি হঠাৎ করে আমাদেরকে ঘুরতে নিয়ে এসছে। আমরা এখন আছি গুয়াহাটির সোনাপুরের গ্রাউন্ডটা দেখছ, আর এবার দেখাচ্ছি আমাদের রুম। চলো, ভীষণ এক্সাইটেড রুমটার জন্য। এই দেখো আমাদের রুম নাম্বার 4208। চল তারা
এবার তোমাদের দেখাই আমাদের রুমের ভিতরটা। আমাদের ফ্রিজ এখানে যাই। আমাদের রুমে রয়েছে দুটো না তিনটে আয়না, আর ওয়ালে আবার সেই রাধা কৃষ্ণের প্রিন্টিং, আর এটা হচ্ছে লাক্সারিয়াস একটা বেড, আর বেডের ওই সাইডে রয়েছে আমাদের ব্যালকনি যাওয়ার রাস্তা। টিভি ইউনিট, এইদিকে দেখো একটা আয়না, আর বাইরের ভিউটা দেখাই চলো। এই হলো বাইরের ভিউ। আমরা স্টে করেছি পুল ভিলায়, তাই দরজা খুলে দেখতে পাবো পুল। কি দারুণ, এখানে সারাদিন কাটিয়ে দিতে পারবো বসে। আর যেটাতে কুহু সব থেকে বেশি এক্সাইটেড সেটা এবার দেখাই চলো। তা হলো এই যে বিশাল একটা বাথটব, ভীষণ এক্সাইটেড। এইভাবে কে নামে? কুহু। কুহু তার মানে এখানেই শুবে। আজকে আর কুহু কোথাও যাচ্ছে না, আজকে কুহুর বিছানা হচ্ছে এটা। ওকে আর কোথাও নিয়ে যাবো না, আর কুহুর জায়গা হচ্ছে এটা, আর আমি আর আমার বর হচ্ছে ওখানে থাকবো। রুমে আর কি কি আছে দেখাই তোমাদের। এখানে একটা ফ্রিজ আছে, ফ্রিজের ভিতরে দুটো বোতল আছে, এখানে লকার আছে, চা কফির জায়গা, এখানে এক্সট্রা দুটো বোতল রাখা আছে, একটা গাউন, দুটো গাউন দেওয়া আছে। আচ্ছা, এখানে একটা আয়রনও আছে। এখানে তোমরা সমস্ত লাগেজ রাখা যাবে। টয়লেটটা তো তোমরা দেখলেই, দারুণ, কি সুন্দর না, সব কিছু একদম গোল্ডেন, কি দারুণ। এখানে হ্যাঙ্গিং জিনিসটা, বাস্কেটও, একটা লন্ড্রি বাস্কেটও দেওয়া আছে। বাহ, এই জায়গাটা তো খুব সুন্দর। সব কিছুই কিন্তু উডেন। দুটো গ্লাস, একটা টিস্যু হোল্ডার, কমরটা উপরটা উডেন। হ্যাঁ, এখানে এবার আসি বেডরুমে। বেডরুমটা অনেকটা বড়। এদিকে একটা আলাদা সোফা আছে, এদিকে আমাদের বেড। কেমন লাগছে রুমটা এসে? মানে থ্যাংক ইউ আনার জন্য। আমরা বাহ, এই জায়গাটা তো দারুণ। এরকম ক্যাবিনেট কিন্তু পাইনি না, টিভির নিচে এরকম ক্যাবিনেট। বাথটবটা বাহ, এখানে আয়নাটা তো আমাদের বেডরুমে রয়েছে একটা সোফাও, আর এটা হলো তার সামনে একটা ছোট্ট গোল টেবিল। পুরো রিসর্টে আর রুমে রাধাকৃষ্ণের কেন ছবি ঠিক জানি না, বাট সুন্দর। আয়না কতগুলো, বাপরে, এদিকে আয়না ওদিকে আয়না। হোটেলে চেক ইন করতে করতে মোটামুটি বাজে 5টা, তারপরে রুমে ঢুকতে ঢুকতে বেজে গেছে 6টা। সুইমিং পুল আছে আর 7টা অবধি, তাই এখন আমরা যাচ্ছি সুইমিং পুলে স্নান করতে। এটা হলো সেই ফাউন্টেনটা যেটা তোমরা একটু আগে দেখলে, এটা হলো তার ব্যাক সাইড। এই দিক দিয়ে নেমে গেলেই সোজা দেখতে পাওয়া যাচ্ছে সুইমিং পুল। সব কিছু সুইমিং পুল দেখার সাথে সাথেই কুহু ঝাঁপ দিয়ে দিয়েছে। ও তো সুইমিং পুল পাগল একটা মেয়ে। আমি এখনো নামিনি, অভি সবে গেল। যা পাপার কাছে যা, আমাদের একটা টিউব নিয়ে নে না। ও এখন ধীরে ধীরে ট্রান্সফার হচ্ছে ছোটদের পুল থেকে বড়দের পুলে, আর ওর বাবা দিচ্ছে আর কি ট্রেনিং। তারপর আমিও নেমে পড়লাম। কি ঠান্ডা জলটা, আর আমরা বাইরে থেকে আসার পরে না পুরো জ্বলে গেছিলাম। জলে নামার পরে মনে হলো শরীরটা পুরো শান্ত হয়ে গেল। তবে জলটাতে ভীষণ ক্লোরিন ছিল,
ওই জন্য চোখ মুখ জ্বালা করছিল। এমনি দেখি দাঁড়া, এটা দিয়ে করা হয়ে গেল। আমরা এখন যাচ্ছি ঘুরে। এখন যাচ্ছি আরেকটা ফ্লোরে। চলো, ফার্স্ট ফ্লোরে আমরা করলাম, এবার আরেকটা ফ্লোরে গিয়ে কি করছি। এখান দিয়ে আমরা যাচ্ছি ড্রেস পরে। ও আবার নামলো। আমরা স্টে করেছি অ্যাকচুয়ালি পুল ভিলাতে, আর এই পুলটা হচ্ছে একটু আউটসাইডে, বাইরে থেকে যারা রেস্টুরেন্টে আসবে তাদের জন্য। তো এটার ঠিক অপোজিটে রয়েছে এখানকার রেস্টুরেন্ট। এখন আর আমরা নামলাম না, কারণ সব সন্ধে লেগে যাচ্ছে আর মোটামুটি সবাই এখন ঘুরতে বেরিয়ে গেছে। একটু নেমে টেমে গেল, তারপরে আমরা এখন বেরিয়ে পড়বো। আমাদের আবার হাইটি আছে ওখানে। এখানে ফাউন্টেনের যে লায়নটা আছে একদম সিঙ্গাপুরের লায়নের মতো, ঠিক আছে। আর এটা হলো রিসর্ট থেকে বাইরের ভিউ। চারিদিক কেমন শান্ত, আমরা মনে হচ্ছে কত দূরে চলে এসেছি। হ্যাঁ, এটা হলো রিসর্টের স্পা এলাকা। এখানে রয়েছে স্পা আর জিমও। এত এক্সাইটেড লাগছে, বলে বোঝাতে পারবো না। ভীষণ ভালো লাগছে, নতুন এক্সপিরিয়েন্স। আমি তো ফার্স্ট এক্সপিরিয়েন্স কুকুর বাথটবে। আমিও পাইনি। এখন আমি এটার কিছুই জানি না, কোথা দিয়ে অন হয় কি হয়। দেখি ট্রাই করে, চল দেখি কোথা দিয়ে এটাই কলটা দিয়ে দেখি। এটা কি গরম জল? ঠিকই আছে, এটা ঠান্ডা মনে, এটা গরম জলই। ও এটা কি? ওইটাও তিন টাইম কুহু বাথটব পেলো, তাই এখন চলবে কিছুক্ষণ বাথটবে স্নান, তারপরে আমরা বেরোবো বাইরের প্রপার্টিটা দেখতে। সন্ধ্যা লেগে গেছে আর আমরা এখন বেরিয়ে পড়েছি প্রপার্টিটা দেখতে। এটা হলো আমাদের পুলভিলার বাইরে এখানকার মন্দির। সেটা রাত্রিবেলা আরও সুন্দর লাগছিল। রিসর্টের থেকেই আমাদের গাড়ির ব্যবস্থা করা হয়েছে প্রপার্টিটা ঘুরিয়ে দেখার জন্য। এটা হচ্ছে রিসর্টের দিকে এন্ট্রান্সের রাস্তা। এটা হলো এন্ট্রান্স থেকে পুরো রিসর্টের ভিতর অবধি রাস্তা। কি সুন্দর করে পুরোটা সাজানো রয়েছে। ওইবেলা তোমাদের দেখানো পসিবল হয়নি, কারণ আমার হাতে পুরো লাগেজ ছিল। পুরো জায়গাটা ঘুরে এখন আমরা চলে এসেছি হাইটির জন্য। এখানে একদিনের জন্য স্টল দিয়েছে ম্যাঙ্গো ফেস্টিভ্যালের। এই হলো রেস্টুরেন্টের ইনসাইড লুক, আর এটা আউটসাইড লুক। এখানে কি সুন্দরভাবে ব্যবস্থা করা আছে হাইটির
তো রয়েছে এরকম চায়ের ব্যবস্থা, তারপরে নানান রকমের স্ন্যাক্স। আমরা স্ন্যাক্স আর চা নিয়ে নিয়েছিলাম। আর আমাদের হাইটির ঠিক অপোজিটেই রয়েছে ম্যাঙ্গো ফেস্টিভ্যালের জন্য সুন্দর করে সাজানো নানান রকমের আম। এই রিসর্টের স্টাফরা কুকুরকে দিয়ে গেছিলো ছোট্ট একটা গিফট, চকলেটে ভর্তি একটা ব্যাগ। ছোট আবার কিন্তু অনেক বেনিফিট। It's just a water, nothing else. আপার মিডল ক্লাস কোনটা? স্কুটারে ঘুরে আপার মিডল ক্লাস। কিছু করার ছিল না, তাই আমরা বাইরে রিল্যাক্স করতে চলে এলাম একটু দোলনায় দোল খেতে। আর এখানেই কাটলো আমাদের সন্ধ্যাটা। চলো এখন যাওয়া যাক আমাদের রুমের দিকে। ডিনার টাইম হয়ে গেছে, আজকে তো খেতেই হবে। এখন সারাদিন ঘুরে আমরা আজকে ভীষণ ক্লান্ত। নাও ইটস ডিনার টাইম। ডিনারে আমরা অর্ডার করে নিয়েছিলাম মাঞ্চুরিয়ান স্যুপ আর এক বাউল ভর্তি চাউমিন। তো প্রথম দিন আমাদের আজকে রিসর্টের এখানেই শেষ। এখন যাবো শুতে, দেখা হচ্ছে সকালে। গুড মর্নিং সবাইকে। এক কাপ চা নিয়ে বেরিয়ে এসেছি বারান্দায়। আর সকালে কমপ্লিমেন্টারি ব্রেকফাস্টে ছিল এটা আমাদের মেনু। ভেরি সরি, খাবারগুলো এত লোভনীয় ছিল, খাবারের ভিডিও তুলতে একদম ভুলে গেছি। আর যাওয়ার সময় কি পেলাম দেখো, এটা কোনো একটা গাছের হয়তো বীজ, এত ভালো লাগলো, তুলে নিয়েছি। আর চারিদিকটা পুরো সবুজ লাগছে, খুব সুন্দর লাগছে সকালবেলাটা। এখন যাচ্ছি আমরা সুইমিং করতে। সুইমিং প্রথমে করব, তারপরে একটু রিল্যাক্স হয়ে বেরিয়ে যাব বাড়ির দিকে। আমরা এখন কোথায় বলো তো? এসেছি হচ্ছে সেই স্পা এরিয়াতে। কালকে অ্যাকচুয়ালি বন্ধ হয়ে গেছিলো, বাইরেটা তোমরা দেখেছো, বাট অন্ধকারে। দিনের বেলায় ওই জন্য এই প্লেসটা ভাবলাম আরেকবার ঘুরে দেখাই। এখন চলে এসেছি স্পায়ের ভিতরে। আমরা এখন জিমে চলে এসেছি, কিছুক্ষণ এখানে টাইম কাটিয়ে তারপরে যাবো। আচ্ছা, এখানে কি মনে মন্দির। একটা জবা ফুল দেখতে পেলাম এতগুলো গাছের মধ্যে। যতই যেখানে ছবি তুলি না কেন, দিনের বেলাটা বেশি সুন্দর ছবি আসে। আর এত রোদ বাইরে। এখন যাচ্ছি ঘরে, সেখান থেকে যাবো আবার আমরা সুইমিং পুলে। হ্যালো, তো এখন যাচ্ছি আমরা সুইমিং পুলে। প্রথমে আমি আমার সুইমিং কস্টিউম চেঞ্জ করবো, তারপরে রিল বানাবো সবাই আসার আগে, আসার আগে। তারপর আমি সুইমিং খেলবো। আমরা এখন হোটেল চেক আউট করে বেরিয়ে যাচ্ছি। দারুণ একটা এক্সপিরিয়েন্স হলো এই 5 স্টার রিসর্টটাতে। গোটা একটা হোল ডে বেশ লাক্সারিয়াস লাইফ কিন্তু এখানে কাটালাম। আবার দেখো কি সুন্দর গাড়ি করে আমাদের সব জায়গায় পৌঁছে দিচ্ছে, এটা আমার কাছে সবচেয়ে বেশি ভালো লেগেছে। নিজেদেরও অত খাটনি করে সব জায়গায় যেতে হলো না, খুব ভালো লাগছে। এখন যাচ্ছি রিসেপশনের দিকে।
আর অভি এসছে অন্যদিকে, ওর বাইকটা পার্কিং করা আছে ওখানে। দারুণ এক্সপিরিয়েন্স হলো মে ফেয়ারে। সবাই এসো, যারা যারা সোনাপুরে আছো, খুবই ভালো লাগবে। প্রপার্টিটা দারুণ, বিশাল বড় জায়গা নিয়ে রয়েছে। আর আরেকটা মজার ব্যাপার হলো, এখানে কিন্তু আমি প্রচুর বাঙালি পেয়েছি। আর আমাদের বেঙ্গলের, এমনকি আমি দার্জিলিংয়েরও অনেক লোকজন কিন্তু মানে স্টাফ এখানে কাজ করছে, তাদের সাথেও বেশ অনেকক্ষণ গল্প করলাম। আচ্ছা, এটা হলো রিসেপশনের পিছনে আরেকটা জায়গা। এখানে মেনলি স্টাফ রুম রয়েছে আর বিশাল বড় একটা গ্রাউন্ড রয়েছে। তোমরা মনে হয় রিলসও দেখেছো এই গ্রাউন্ডের উপরে আমাদের। আরে এখানে তো মাছ আছে, তো দেখিনি। আরে বাহ, ও দেখো কালারটা কি আসছে। এটাই ছিল আমাদের কাটানো এ লাক্সারিয়াস ডে ইন আওয়ার লাইফ অ্যাট মে ফেয়ার রিসর্ট অফ সোনাপুর। কেমন লাগলো তোমাদের ভিডিওটা আমাকে অবশ্যই জানিও। সব কিছু না হলেও আমার লাইফের বেস্ট মুমেন্টগুলো আমি তোমাদের সাথে শেয়ার করি, আর সেগুলো শেয়ার করতে আমার ভীষণ ভালো লাগে। তোমাদের যদি আমার চ্যানেলটাকে একটুও ভালো লাগে তো অলওয়েজ আমার পাশে থেকো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। আর ভালো ভালো কমেন্ট করো, আমার সাথে যোগাযোগ রেখো, আমার খুব ভালো লাগবে। দেখা হচ্ছে তাড়াতাড়ি, টাটা।